উপজেলা শ্রমিক দল আছে, তারা কি তৃণমূল পর্যায়ে আপনাদের সঙ্গে কাজ করছে কিনা আপনাদের কাছে জানতে চাই। যদি করে থাকে আলহামদুলিল্লাহ। আমার শ্রমিক দলের নেতৃবৃন্দকে বলবো, আমি একটু আগেও বসেছিলাম এই মিটিং এর আগে, যদি কেউ শ্রমিক দলের ওয়ার্ডপোতে নাম লিখে থাকে আর সেই লোকটি যদি দানের শীষের বিপক্ষে নির্বাচনের প্রচার করে, তাৎক্ষণিকভাবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে তাকে দল থেকে প্রথম 48 ঘন্টা সময় দেবেন, তারপর তাকে বহিষ্কার করে দেবেন। প্রিয় ভাইরা, এই নির্দেশ আমরা দিয়েছি। প্রিয় ভাইরা, আমি শুরুতে আমরা যাদের সঙ্গে রাজনীতি করেছি, আপনাদের এমপি খালেক সাহেব, আপনার মঞ্জুর মৌলানা সাহেব, জালাল ভাই, কাদির ভাই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা খালেক ভাইয়ের ছেলেকে আমরা সম্মান করি। খালেক ভাইকে উনি আমাদের জাতীয় সংসদ সদস্য ছিলেন। তার উদ্দেশ্যে বলতে চাই, আপনার বাবার প্রতি যে সম্মান, আপনার বাবাকে আমাদের বিএনপি যে সম্মান দিয়েছে, আমি অনুরোধ করবো, এটা চ্যালেঞ্জিং নির্বাচন। 17 বছর বিএনপি নেতা কর্মীরা রাস্তায় পাঠা থাকতে পারে নাই, জেল চুপ কেটেছে। আমরা আমাদের নেত্রী যাচ্ছে খেলা দেখিয়া দুঃখে দুঃখে জেলা খেলে নির্যাতিত হয়ে মৃত্যু হতে আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। গণতন্ত্রের সঙ্গে কোনো আবিষ্কার নাই। আজকে পরিবেশ হয়েছে আপনার বাবার প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমরা অনুরোধ করবো আজকে সমাবেশ থেকে, আপনি যদি শুনেছি আপনি নমিনেশন পেপার সাবমিট করেছেন, আপনি অনুগ্রহ আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সকলে এখান থেকে অনুরোধ করছি, আপনি সেই প্রত্যাহার করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আমি আমাদের নেতাকে বলবো, লিটন ভাইকে, শ্রমিকদেরকে ভালোবাসতে হবে, আর একটু ভালোবাসা বাড়া দিতে হবে। কারণ গতকালকে আপনি দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান গতকালকে রিক্সা এবং বেঞ্চ শ্রমিকদেরকে নিয়ে ঢাকায় বিএনপির অফিসে চেয়ারপারসন অফিসে ডেকে নিয়ে উনি হাত মিলিয়েছেন, কোলাকুলি করেছেন, ওদেরকে বসেছেন, ওদের সঙ্গে খেয়েছেন। কাজে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কিন্তু মনে রাখতে হবে, এদেরকে শুধু হাত দিবে, পিঠে হাত দিয়ে বুকে টেনে নেবে, ওদের আর কিছু দিতে হবে না। আপনার জন্য, দাঁড়িয়ের জন্য তারা পাগল হয়ে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা নির্বাচিত করবে, জয়ী হবেন আপনি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্যে আরেকটু কথা বলতে চাই। শেষ হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি অনুরোধ করবো লিটন ভাইকে আরেকটু ভালোবাসা বাড়াইতে হবে, প্রেমটাকে বাড়াইতে হবে, সন্তানের মতো আদর করতে হবে কর্মীদেরকে। আপনি আমাদের অভিভাবক, আপনি জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন, আপনি সেন্ট্রাল বিএনপির সদস্য, আপনি আমাদের অভিভাবক করে রাখতে হবে। আমি দোয়া করি আপনারা আজকে আওয়ামী লীগ নেই তাই বলে ভাববেন না যে নির্বাচনটা এত সহজ হবে। জামাত এত বড় বড় কথা বলে 3 সিট 7 সিট 19 সিট পাইছে, এখন রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চায়। এই স্বপ্ন করতে পারে, এই দৃষ্টি খেয়াল রাখতে হবে আপনাদের। কচ্ছপ আর খরগোশের মতো যেন না হয়। কিচ্ছা শুনেন নাই? কচ্ছপ এবং খরগোশের দুজন দৌড় দিছে, রাস্তায় গিয়া খরগোশ ঘুমাইছে, আর ঘুমের ঠেলা সামনে খরগোশ যায় থেকে কচ্ছপ ধরা হয়েছে ওই জায়গা। কাজে বিএনপি নেতৃত্বকে অনুরোধ করবো, ঘরে ঘরে যেতে হবে। এই নির্বাচন তো কঠিন নির্বাচন, জামাত চক্রান্ত করছে, ওই রাজাকার আলবদদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে। এবং আগামী দিনে দানের শীষ, এরা কিন্তু মুনাফেক, আমাদের নেত্রী বলেছেন মুনাফেক, এই মুনাফেকের বিরুদ্ধে আপনাদের কাজ করতে হবে। এবং বিএনপির যে কর্মকাণ্ড আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শ্রমিকদের কল্যাণের জন্য ম্যাডাম যে কাজ করে গেছেন, সেগুলো শ্রমিকদেরকে বোঝাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে আপনারা লিটন ভাইকে চ্যালেঞ্জ হিসেবে বিজয় করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মহিষী জেলা রিক্সা ভ্যান মালিক শ্রমিক অটো শ্রমিক দলের সভাপতি মৃত্যু সহ উপজেলার সকল নেতৃবৃন্দ, আপনাদেরকে অভিনন্দন জানাই। বক্তব্য রাখবেন